শফিক এবং সোনালী তোমাদের তো একটা প্রাইভেট ভিডিও ভাইরাল হয়েছিল, তো তোমাদের সেই টাইমের মানসিকতা কেমন ছিল? যখন ভিডিও আমার ভাইরাল হয়, তো বাস্তব জীবনে কি তোমরা খুব তাড়াতাড়ি এক হওয়ার ইচ্ছা আছে? এক তো হয়ে আছি আমরা। আর তুমি যখন প্রথমবার পল্লিগ্রাম টিভি ঝামেলার জন্য ছাড়লে, তো দ্বিতীয়বার ছাড়ার কারণটা কি? আমি ভেবেছিলাম পল্লিগ্রাম টিভি আর ছাড়বো না। এখন কি পল্লিগ্রাম টিভি যদি আবার রিকোয়েস্ট করো, যাওয়ার কোনো ইচ্ছা আছে আর? না, শফিক পল্লিগ্রামে যখন কাজ করতো, এর আগে পডকাস্টে এসে আমাদের বলেছিল যে 65 থেকে 70,000 টাকা সে মান্থলি পেত। তো এখন তোমার অবস্থাটা কেমন? তোমাদের পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কটা কিভাবে গড়ে উঠলো? পেছনে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াতো। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর থেকে আমি সিনিয়র ছিলাম। তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা তো অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় তোমাদের। কি আর বলবো, এখন তো কিসের যুগ, এআই এর যুগ। হ্যাঁ, জামা পরি, প্যান্ট পরি, কে ছবিটা কি করেছে? শাড়ি পরে মেয়ে শাড়ি জামা পরে দিতে একটু ভারী প্যাকেটে পরে কেন? ভাবছি যে স্টেডিয়ামে ডিরেক্ট করে দেবো। তোমাদের যে সম্পর্কটা, বাড়ির লোকে কি তোমাদের সাপোর্ট করে? আমি আব্বাকে ফোন করছিলাম, ভিডিওটা পোস্ট হয়েছে, দিয়ে ফোন করে বলছে আব্বা একটা জিনিস ঘটে গেছে। তা বলছে কি? একটা লিঙ্ক পাঠানো দেখো। শফিককে তো তুমি ভালোবাসো বললে, তো শফিককে তুমি কি বলে ডাকো? ফার্স্টে বেবি বেবি করতাম, হ্যাঁ, তারপর নেক্সট হলো পাখি, এখন মাম। কিন্তু এখন পাখি মামটা দুটোই বলি মিক্স করে। আর রেগে গেলে কি বলে ডাকো সেটা জিজ্ঞেস করে না। আমি তো একটা ভুল করে ফেলেছি, তো আমি আপনাদেরকে ক্ষমাও চেয়েছিলাম আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এসে। তো আপনারা অনেকে এখন বাজে কমেন্ট করেন না। তো ভিডিওটা কিভাবে ভাইরাল হলো তোমাদের দুজনের? ভিডিওটা তোমার আরেকটা ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, দেখেছিলাম তুমি বিয়ে করেছিলে। তো সত্যি কি তুমি বিয়ে করেছিলে? না, বিয়ে তো শফিক আর সোনালী তোমরা কেমন আছো? অনেক অনেক ভালো। তো শফিক, তোমার সাথে তো আমরা আগে পরিচয় হয়েছে, আমার পডকাস্টে তুমি এসছো, কিন্তু সোনালী প্রথম। তো সোনালী, তোমার পরিচয়টা একটু ডিটেলসে বলো, যেমন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাকদা, নদিয়া। হ্যাঁ, আর আমার কলেজ, আমি কলেজে পড়ি, আমার কলেজ হচ্ছে চাকদা কলেজ। আর কি বলবো, আমার পুরো প্রপার চাকদাতেই। প্রপার চাকদাতেই বাড়ি তোমার, তাই তো? তোমার সাথে শফিকের পরিচয়টা কিভাবে? পরিচয় হচ্ছে, আমি রোশন টিভিতে কাজ করতাম। কোন টিভিতে? রোশন টিভি মানে নাম্বার 1 টিভিতে। হ্যাঁ, তো ওখানে কিছুদিন ধরে কাজ করতাম, ওখানে ও শুটে গিয়েছিল, ওখান থেকে পরিচয়। ওখান থেকে তোমার দুজনের পরিচয়, তাই তো? তো দর্শকদের তো অনেক জল্পনা এবং কল্পনা আছে, ঠিক আছে? শফিক আর সোনালী তোমাদের সম্পর্কটা কি দুজনের? কি সম্পর্ক বলো বলো। তুমি বলো। ও বলতে হবে না, ওটা জানে সবাই, পাবলিক। এটা নতুন করে কি বলবো? জানে, তাই তো? হ্যাঁ, সবাই জানে। শফিক, আগে তো তুমি পল্লিগ্রাম টিভিতে কাজ করতে, এখন তুমি গ্রেট ফানি ওয়ার্ল্ডে কাজ করছো। তোমার কি মনে হয়, সেই তোমার দর্শকরা কি এখন সেই আমেজ পাবে? এখন আমি যেহেতু ফানি ভিডিও স্টার্ট করে দিয়েছি, আমি আগে বলেছিলাম হ্যাঁ, যে 1 মাসের মধ্যে শুট চালু করে দেবো। তো আমি একা পল্লিগ্রাম টিভি থেকে এসেছি এবং আমি একাই ফানি ভিডিও করি। আর আমার যারা টিম আছে তাও তো কেউ ফানি ভিডিও করে না, কিন্তু তারা চেষ্টা করছে ভালো করার। আশা করি ভালো লাগবে, দেখবেন আপনারা গিয়ে। অবশ্যই পল্লিগ্রাম টিভির মতনই হবে ভিডিওগুলো। শফিক এবং সোনালী তোমাদের তো একটা প্রাইভেট ভিডিও ভাইরাল হয়েছিল, তো তোমাদের সেই টাইমের মানসিকতা কেমন ছিল? যখন ভিডিও আমার ভাইরাল হয়, সেই সময়টা সিরিয়াসলি আমি ভাবছিলাম যে ভিডিও করবো না, ছেড়ে দেবো, তাই ভাবছিলাম। কিন্তু আমার 3-4টে বন্ধু ছিল, তারা আমাকে বলছিল যে এই করো ওই করো। তো সত্যি বলতে আমি 7-8 দিন ঘুমাইনি, শুধু এমএ থেকে উম্মে থেকে এমএ ছুটি ছুটি বেড়াচ্ছি, যে সব জানে ভিডিও ডিলিট হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু মানুষ এমএ থেকে হরদম পোস্ট করছে, ডিলিট করছে, একটা আবার পোস্ট করছে। তো সেই সময়টা আমি ভাবছি মিনিমাম 1 মাস ঘর থেকে বেড়াইনি, ভিডিও করিনি। তো তোমার হচ্ছে ভিডিওগুলো ডিলিট হলো কি করে সোশ্যাল মিডিয়া থেকে? ডিলিট হলো বলতে গেলে বললাম না, 7-8 দিন শুধু এমএ উম্মে ঘুরি ঘুরি বেড়াচ্ছি। কোথায় সেটাই তো জানতে চাচ্ছি। কলকাতায় গিয়েছিলাম, তারপর ওদের চাকদায়, কৃষ্ণনগর থেকে চাকদায় পাঠিয়ে দিচ্ছে, চাকদায় থেকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে, কলকাতা থেকে আবার লালবাজার বলে একটা ইয়ে আছে ওখানে পাঠিয়ে দিচ্ছে। মানে শুধু আপনাকে ঘোরাচ্ছে এমএ উম্মে করে, কোন জায়গায় ঠিক মতো কাজ হয়নি। তো লাস্টে একটা বন্ধু ছিল, তো সে বললো একটা জায়গায় যেতে গেলাম, সেখানে তারপরে ঠিক হয়ে গেছে অনেকটা। তো ভিডিওটা কিভাবে ভাইরাল হলো তোমাদের দুজনের? ভিডিওটা ওর ফোনেই ছিল এবং আমি আমার ফোনে ছিল না ভিডিওটা। তো ওর ফোন এবার পাসওয়ার্ড সবাই জানতো, আমার ফোনও পাসওয়ার্ড সবাই জানে, এখনো জানে। তো সেই সময় পাসওয়ার্ড জানতো সবাই, দিয়ে ও ভিডিও করছিল, সেই সময় ওর ফোনটা একজনকে দিয়েছিল। এবার সে পাসওয়ার্ড জানে, সে ফোনটা নিয়েছিল, কাল সে নাম্বার তাকে দিয়েছিলাম, সে আমাদের ফোন থেকে ভিডিওটা নিয়েছিল। সেই সব ভিডিওটা নিয়ে নিয়েছিল। তো নেওয়ার পরে সে আমাদের দীর্ঘদিন ব্ল্যাকমেল করছিল যে ওর সঙ্গে কাজ করতে হবে, মানে ও শফিকিনে ফানি ভিডিও করবে, অ্যালবাম ভিডিও করবে, পল্লিগ্রাম ছাড়তে হবে, ও শফিকিনে কাজ করবে। তো শফিক তারপরে পল্লিগ্রাম একটু ঝামেলা হলো, শফিক পল্লিগ্রামে মানে ওদের মধ্যে ছাড়পাড় হয়ে গেল। তো ননস্টপ ব্ল্যাকমেল করছে, ওর সাথে কাজ করতেই হবে করতে হবে। তো ও বললো আমি এরকম ব্ল্যাকমেল মধ্যে থাকতে পারবো না, আমি কাজ করবো না, তোমার যদি ইচ্ছা তুমি ভিডিও ভাইরাল করবো, এরকম করে বললো। কিন্তু বলেছি, আর তার 2-3 দিন পর পোস্ট করে দিয়েছি। না, তার 2-3 দিন পর একে যে মেয়েটা ফাঁসিয়ে বিয়ে করেছিল, মানে বিয়ে তো করেনি, ওদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, সেই মেয়েটা ভিডিওটা পোস্ট করেছিল। সেই মেয়েটার নামে মানে আমরা থানা পুলিশ অনেক কিছু হয়েছে, সেই মেয়েটা আপাতত ফোনটাও সিস্টার্স, পুরো ফ্যামিলির ফোন সিস্টার্স, ওদের জেলও হবে। তো আমি পুরো ব্যবস্থা করছি। তো
আশা করি হয়ে যাবে। আর যে ছেলেটা করেছে সে ছেলেটা আপাতত জেলে আছে। জেলে আছে এখন সে? 2 মাস ধরে। তার সাথে তোমার সম্পর্ক কিভাবে হয়েছিল? পল্লিগ্রাম কাজ করতো সেও পল্লিগ্রামে কাজ করতো। তোমরা দুজন তো এখন গ্রেট ফানি ওয়ার্ল্ডে কাজ করছো এবং নায়ক এবং নায়িকা হিসেবে কাজ করছো। তো বাস্তব জীবনে কি তোমরা খুব তাড়াতাড়ি এক হওয়ার ইচ্ছা আছে? এক তো হয়ে আছে আমরা। আর যেটা বিয়ে করার কথা বলছেন সেটা হলো যদি বয়স হয়, আগে নিজের কেরিয়ার ঠিক করব, তারপরে ভাবা যাবে, তার আগে কিছু না। আরেকটা জিনিস তোমাকে আমি বলতে চাই, আমার দর্শকদের বলতে চাই, শফিক পল্লিগ্রামে যখন কাজ করতো এর আগে পডকাস্টে এসে আমাদের বলেছিল যে 65 থেকে 70,000 টাকা সে মান্থলি পেতো। তো এখন তোমার অবস্থাটা কেমন, মানে তার থেকে কি বেশি ইনকাম করছো? অবস্থা হচ্ছে বর্তমানে নিজের চ্যানেল দাঁড় করাচ্ছে, তো নিজের চ্যানেল থেকে কোনো ওর সেভাবে কোনো অ্যামাউন্ট আসছে না, শুধু ফেসবুক থেকে ওর কিছু অ্যামাউন্ট আসে, আর হচ্ছে ওর মানে প্রমোশন করে আসে। কিন্তু ওর ইউটিউবের ব্যাপারটা হচ্ছে ইউটিউবে খুব এখন ইনভেস্ট করছে, শুধু ইনভেস্ট করছি এবং কাজ করছি, কারণ নতুন চ্যানেল দাঁড় করাচ্ছি। ইউটিউব চ্যানেলে ওনারটা কে আছে? একটা আমি আছি আর একটা আমার বন্ধু আছে, দুজন বন্ধু আছে, রাজাদা আছে। তো মানে হচ্ছে গ্রেট ফানি ওয়ার্ল্ডটা কার আছে? গেট ফানি ওয়ার্ল্ডটা আমার, আর গেট মিউজিক ওয়ার্ল্ডটা রাজা ভাই। বাট ওরা দুজনেই ওনার, হ্যাঁ দুজনেই ওনার, তাই তো? দুটো চ্যানেল, দুজনেই দু চ্যানেলের ওনার। শফিক, তো তুমি টেজ শো তো এখন করছো দেখছি, অনেক ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করছো, তো এখন কি মনে হচ্ছে তার থেকে কি বেশি ইনকাম করছো পল্লিগ্রামে থাকা কালীন যে ইনকামটা ছিল? আমি যেহেতু কাজ করতাম তখন আমাকে মাইনে সিস্টেম করে দিয়েছে, আমাকে স্যালারি দিত। এখন যদি কাজ করি তাহলে টাকা পাবো, যদি কাজ না করি টাকা পাবো না। আর তখন তো কাজ করলেও টাকা পেতাম, না করলেও টাকা পেতাম। যদি প্রোগ্রাম করি তো ওখান থেকে কিছু আসে, তারপরে প্রমোশন করে চলে আসে অনেকটাই। তা কতটা আসে মোটামুটি, অ্যাভারেজ কতটা হতে পারে? কোনো মাসে 1 লাখ হয়, কোনো মাসে 60-70 হয়। 60-70 হয়, মানে অ্যাভারেজ তুমি 70-80 ধরা যেতে পারে, তাই তো? এখন হ্যাঁ। তুমি যখন প্রথমবার পল্লিগ্রাম টিভি ঝামেলার জন্য ছাড়লে, তারপর আবার তুমি পল্লিগ্রামে ব্যাক করলে, তো দ্বিতীয়বার ছাড়ার কারণটা কি? আমি ভেবেছিলাম পল্লিগ্রাম টিভি আর ছাড়বো না। হ্যাঁ, তো অনেক এমনি থেকে চাপ আসলো যে এরকম নাহলে ভিডিও পোস্ট করে দেবো, হ্যান ত্যান। আবার আমি যে পল্লিগ্রাম টিভি সেটা ঝামেলা করি, লাস্ট বেলা বেরিয়ে চলে এসেছি। মানে ওই ভিডিওটার জন্য দ্বিতীয়বার তুমি পল্লিগ্রাম টিভি ছাড়লে? নাহলে আমি ছাড়তাম না, ওখানে কন্টিনিউ কাজ করতাম। বুঝতে পেরেছি। এখন কি পল্লিগ্রাম টিভি যদি আবার রিকোয়েস্ট করো, যাওয়ার কোনো ইচ্ছা আছে? আর না, আর ইচ্ছা নেই, সবাই সবারই মতন থাকুক, ওরাও কাজ করছে, আমিও কাজ করছি, ভালো। এখন কি সম্পর্ক আছে তোমার সাথে পল্লিগ্রাম টিভির কোনো? হ্যাঁ, সম্পর্ক থাকবে না কেন? যদি যেহেতু মামা হয়, রাস্তাঘাটে দেখা হলে কথা বলি, ও মামাও বলে, সেটা সমস্যা নাই। কাজের জায়গায়, সম্পর্কের জায়গায়। বুঝতে পেরেছি। পল্লিগ্রাম টিভির ওনার তো অনেক মেহনত করে এসছে, হ্যাঁ অনেক। তাই তো? আজকে ওয়েস্ট বেঙ্গলের টপ লেভেলের জায়গায় আছে। তোমার কি মনে হয় এটাতে? কি মনে হবে, ভালো লাগে অনেক যে কোনো একটা চ্যানেল আমাদের এত বড় হয়েছে, আরো বড় হোক, এটাই চাই, তাছাড়া কিছু না। তো শফিক, তোমার আরেকটা ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, দেখেছিলাম তুমি বিয়ে করেছিলে। তো সত্যি কি তুমি বিয়ে করেছিলে? না, বিয়ে কি করে করবে, এখন তো আমার বয়সই হয়নি। বুঝতে পেরেছি। তারপরে আমার নামে কেস কাচারি হয়েছিল, অনেক জেলেও গিয়েছিলাম। বিয়ে যদি হতো তাহলে ওর নামে কেন পক্সো কেস দিত? ওরা দাবি করেছে বিয়ে হয়েছে, যখন এরা একটা বিয়ের পেপার যখন ওদের বেরিয়েছিল তখন ওরা কোর্টে এর বাপ মা ওটা দেখিয়েছে, তখন কোর্ট থেকে এরা বলছে বিয়েটা, ওরা বলছে আমার মেয়ের বিয়ে হয়নি, ওরা মেয়েকে মানে জাস্ট পক্সো কেসটা যে কারণে আমার মেয়েকে এরকম করে ছেড়ে দিয়েছে। আর যদি বিয়ে হতো বা ওর যদি বউ হতো তাহলে পাবলিক কেন আমার সঙ্গে করতো? মানে পাবলিকও তো আমার সাথে সম্পর্ক আছে, ওরা কিছু করতে পারছে না কেন? সেটা ঠিক। ওরা শুধু শফিকের বউয়ের নাম ভাঙিয়ে শুধু খাচ্ছে, এটাই হতে কথা, আর কোনো কিছুই না। এখন পরিচয়টা রাস্তাঘাটে যে সুবিকের বউ আসছে, সুবিকের বউ আসছে। বুঝতে পেরেছি। একটা ভিডিও দেখলাম আমি, যে অনেক লোকজন হয়েছে, মেয়েগুলো ভাবছে যে আমি এসেছি, এটা সুবিকের বউ, এটা সুবিকের বউ বলছে, আমি যেটা বিশাল ব্যাপার। আর পরিচয় দিতে, হ্যাঁ দেখলাম। আর যত সম্ভব সোশ্যাল মিডিয়া দেখতেই পাচ্ছ কারোর সাথে মেবি সম্পর্কে আছে, অনেক ক্লোজ ফটো পোস্ট করছে, দেখতেই পাচ্ছি। কারণ সোশ্যাল মিডিয়া ওদেরটাও যেমন আমাদের সামনে আসে, আমাদেরটাও ওদের সামনে যায়, অবশ্যই। তেমন দেখতেই পাচ্ছি কারোর সাথে রিলেশনশিপে আছে, খুব ক্লোজলি ফটো পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে। তো আর কিছুই না, ও সম্পর্কে ভালো থাকুক, আমরা ভালো থাকি, এটাই চাই, আর কোনো কিছুই না। সোনালী আর শফিক, ভালোবাসা এবং বিতর্ক তোমাদের জীবনের অংশ হয়ে গেছে। টক উইথ মনিটরের মঞ্চে এসে তুমি দর্শকদের কিছু বলতে চাও? দর্শক দেখে আমি একটা কথা বলবো, যারা আমার ভিডিও দেখে এবং যাদের আমার ভিডিওটা ভালো লাগে, তো তাদেরকে বলবো যে আমি তো একটা ভুল করে ফেলেছি, তো আমি আপনাদেরকে ক্ষমাও চেয়েছিলাম আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এসে। তো আপনারা অনেকে এখন বাজে কমেন্ট করেন না, কিন্তু কিছু মানুষ বাজে কমেন্ট করছে দেখলাম আমি। এমনিতে আমি কমেন্ট পড়ি না, ভিডিও এখন দেখি যে বাজে কমেন্ট কমেছে কিনা। তো অনেকটা কমে গেছে আগের থেকে, কিন্তু 100%-এর মধ্যে হয়তো 10% বাজে কমেন্ট এখনো আসছে। তবে তাদেরকে বলবো, ভাই তোমরা কেউ আর বাজে কমেন্ট করো না, কারণ মানুষ মাত্রই ভুল হয়, যেহেতু আমরা একটা ভুল করে ফেলেছি। আপনারা হয়তো দেখবেন যে এখন আমি একটা গেট ফানি ওয়ার্ল্ড চ্যানেলে কাজ করছি, তো আপনারা ওখানে গেলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়েছিলাম এবং এখনো ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং নেক্সট টাইম আমাদের এরকম ভুল হবে না, কারণ এখন আমরা সময় কাজ নিয়ে ব্যস্ত থাকছি এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও করছি। তো আমার নতুন ভিডিও দেখার জন্য
আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ঢুকবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন। তোমার একটা পার্টনারের নাম বললে রাজাদা, তো তার সাথে তোমার পরিচয় কিভাবে? পরিচয় বলতে গেলে আমার বাড়ির থেকে পলাশি বেশি দূর না, তো আমি পলাশিতে আসতাম, ওখানে আমার 2-3টে বন্ধু আছে, তো ওদের সঙ্গে কথা বলতাম, আসতাম, ঘুরতাম। তো ওরা আবার রাজার সঙ্গে ভিডিও করতো, রাজা আগে চ্যানেল খুলেছে, ওটা একটা ভিডিও করতো। আমি গিয়েছিলাম, ভিডিও দেখছিলাম, তখন পরিচয় হলো। তখন আমি বললাম আমি কাজ ছেড়েও দিয়েছিলাম, দিয়ে বললাম আমার চ্যানেলে কাজ করো, তুমি একটা চ্যানেল সামলাবো, আমি একটা চ্যানেল সামলাবো, তাই বললো। বললো ঠিক আছে, সমস্যা নাই, তুমি তাহলে যে মিউজিক চ্যানেলটা আছে ওটা তুমি সামনে নিও, আমি ফানি চ্যানেলটা সামলাবো। তখন থেকে পরিচয়। তো ফানি ভিডিওটা স্টার্ট হলো না, তার আগেই ভিডিও ভাইরাল হলো। তো তখন বললো যে, আমি তখন ভাবলাম যে আমি বাড়ি চলে যাবো, আমি আর ভিডিও করবো না, বললাম আমাদের ওনার যে আছে আমার, তো তাকে বললাম আমি আর ভিডিও করবো না, বাড়ি চলে যাবো। তো বললো না না, বাড়ি ফাড়ি কিছু যেতে হবে না, চলো আজকে আমরা উঠে যাবো, যা যেখানে সাইবার ক্লাব আছে। আমাদের মানে খুব ভাবে হেল্প করেছে। রাত আমাদের বলেছে যে তোমরা যে প্রবলেম হয়েছে উনি আমাদের অল টাইম পাশে ছিল, আর মানে প্রবলেম থেকে মানে আমাদের বের করতে রাধাদাই যতটা হেল্প করেছে, আর এখনো করে যাচ্ছে ননস্টপ। কারণ এখনো তো প্রবলেম কম আসছে না, কিন্তু ওই মানুষটা আমাদের বলতে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, ওনার জন্য আমাদের কিছু হচ্ছে না। তো সোনালি, তুমি বললে যে নাম্বার 1 গ্রামীণ টিভিতে কাজ করতে, তারপর শফিকের সাথে তোমাদের পরিচয় হলো, তো তোমাদের পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কটা কিভাবে গড়ে উঠলো? তারপর আমি নাম্বার 1 টিভির কাজটা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার ওখানে ভালো লাগতো না। তার মধ্যে এই পল্লিগ্রাম ছেড়ে দিয়েছিল। দেওয়ার পরে ওই রুবেল নামে একটা ছেলে ছিল, সে আমাদের ফ্রেন্ড হয়, তো ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল। আমাকে ফোন করেছে যে শফিক নতুন চ্যানেল খুলেছে, কাজ করবে। তো আমি বলছি না, আমি তোমাদের ওই ওয়েবসাইটের দিকে যাবো না, আমার ভালো লাগে না। তো বলছি ঠিক আছে, তুমি একদিন আসো, দেখো, আমাদের কিন্তু ভালো লাগলে তুমি চলে যাবে। তো ওখানে আসলাম, তখন একে দেখলাম। দেখার পরে হচ্ছে ও পেছনে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াতো, কিন্তু ওর থেকে আমি সিনিয়র ছিলাম। বয়স বেশি তোমার? হ্যাঁ। তো আমি ওকে বলতাম তোর আমি দিদি হই, তুমি ঘুরে ঘুরে লাভ নেই। তো বলতো তো কি হয়েছে, আসলে বয়স দিয়ে কিছু হয় না, এরকম ঘুরতো ঘোরার পরে তো আমাকে পাত্তা ফাত্তা দিতাম না। তো তারপরে হচ্ছে ওর মধ্যে ও একটা মেয়ের সঙ্গে মাঝখানে কথা বলছে, ওটা নিয়ে আমার একটু জেলাস ফিল হয়েছিল যে ও কেন কথা বলবে, আমার জন্য ঘুরছে, ওর সাথে কেন কথা বলতে যাবে। তো তারপর থেকে ওকে একটুখানি পাত্তা দেওয়া স্টার্ট করলাম। একটুখানি পাত্তা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে ও তো সবাই তো জানে যে ও জেলে গিয়েছিল, তো জেলে গিয়ে আমাকে ওখানে তো হোমে ছিল, তো বয়স হয়নি, তো হোমে থাকাকালীন ও আমাকে ফোন করতো, ওখানে রোজ দিন আমাকে ফোন করতো, মানে ওখানে বেশি ফোন করা যাবে না, কিন্তু আমাকে রোজ দিন ফোন করতো। তো তখন ওর প্রতি একটু ইমোশনাল আমার হলো, তো তারপর থেকে হয়ে গেল প্রেম, ভালোবাসা, তারপর থেকে হয়ে গেল ভালোবাসা। সোনালি, তুমি তো বললে শফিকের থেকে তুমি একটু সিনিয়র আছো, তো কত বছরের ডিফারেন্স তোমাদের? 2 বছর। 2 বছরের। শফিক, তোমার বয়স তো এর আগে এসে বলছে 18 বছর হয়নি, এখনো হয়নি। তাহলে তোমার বয়স হলো এখন 20 হলো, তাই তো? 2 বছর। 2 বছর। 18 বছর হচ্ছেই না, একাচ্ছেই না, আমার কি ব্যাপার বুঝতে পারছি না। সময় মনে হয় দাঁড়িয়ে গেছে আমার বয়সটা, যে তাড়াতাড়ি হয়ে যাবে 18টা, হচ্ছে না। মানে তাড়াতাড়ি হয়ে গেলে কি করবে? ভালো হয় একটা যে বয়সটা একটু না বেশি হয়ে যাবে। তোমার বয়স তাড়াতাড়ি, তুমি ছোট থাকো, ছোট মানুষ তোমাকে ভিডিওটা দেখতে পছন্দ করে, তুমি বড় হলে তোমার কিন্তু আমি সেই 1 বছর হয়ে দেখছি যে আমার 17 বছরই আটকে আছি, একাচ্ছে না বয়স। শফিক আর সোনালি, তোমরা তো বললে হচ্ছে তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা তো অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় তোমাদের ভাইরাল হতে, ভিডিও এবং ছবি দুজনেই। কি আর বলবো, এখন তো কিসের যুগ, এআই এর যুগ। ওই একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো কিছু খুলতে পারছি না, এআই দিয়ে ভিডিও ফটো এডিট করে মানে আমরাও দেখতে পারছি না, কত দেখবো। আমাকে দেখছি যে আমি আমার দুটো বন্ডেলে একটা ছবি ছেড়েছি আমার ইনস্টাগ্রামে, জামা পরি, প্যান্ট পরি, সেই ছবিটা কি করেছে, শাড়ি জামা পরে দিতে একটা ভারী প্যাকেটে পরে কেন, ভাবছি ইনস্টাগ্রামে ডিলিট করে দেবো। যে ছবি ছাড়ছি সেখানে হয়তো চুল লাগিয়ে দিছে, মেয়েটা টপ পয়েন্ট দিতে কোনো ভাই এরকম যায় ভিডিও আমার। তো যারা করছে আমি কিছু বলিনি গো, যাদের ভালো লাগছে তারা সেটা করছে, আমরা তো জানি যে আমরা করিনি। চ্যানেলকে স্ট্রাইকও মেরেছি, আর পরে তারা ফোন করে বলছে স্ট্রাইক গুলো, কিন্তু আমরা তুলিনি, কারণ আমাদের মানে ইয়ে করেছি, তো তোমরা 1-2 আমরা তো ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তারা কন্টিনিউ করে যাচ্ছে। আমি দেখছি যে আমার যত এই পোস্ট হচ্ছে, তখন আমি একটা ভিডিওতে বললাম যে তোমরা যারা এই ভিডিওগুলো পোস্ট করছো তারা করো না, তারপর দেখছি বলার পরে আরো জোর দিল সবাই, সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, সেজন্য আমি সোশ্যাল মিডিয়াটা আর কিছু বলেই নয়, সব ব্যাপার নেই, যেরকম আছে থাক, আমাদের কাছে আমরা করি, ওসব কিছু আসলে তুলে দেবো, ফোন হয়ে গেল। তো তোমার চ্যানেলে মানে গ্রেট ফানি ওয়ার্ল্ডে আরেকটা ফেমাস মুখ দেখা গিয়েছিল, বিল্টার অফিসিয়াল, তো কি তোমার পার্মানেন্ট তোমার চ্যানেলে কাজ করবে? না না না, পার্মানেন্ট না, আমি আমি ওকে দাদু বলে ডাকি, বিল্টার দাদুকে। তো ফোন করলাম, তখন আমার কোনো ক্যারেক্টার ছিল না আমার কাছে করার মতো, আমার একটা বাবার ক্যারেক্টার করতে হবে, কোনো বয়স্ক লোক পাচ্ছিলাম না, মনে পড়লো দাদুকে ফোন করি, বিল্টার দাদুকে ফোন করি, দেখি করবে কিনা। ফোন করলাম, বিল্টার দাদু একটা শুট আছে করবা, টিভি বলছে, আমার একটু বলে শালক কি ভিডিওটা এইভাবে বলছে, আচ্ছা একটু আসো না দাদু করি, ঠিক আছে ঠিক আছে যাচ্ছি।
দিয়ে আসলো, তারপরে এসে শুট করে দিয়েছি, 2 ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছি। তোমার আরেকটা কোশ্চেন আমার মাথায় এসলো, তুমি এর আগে বলেছিলে যে তোমাদের এরিয়াতে মানে তোমাদের গ্রামেই শুটিং গুলো হবে, তোমার যে ভিডিও করছো এখন কি গ্রামে শুটিং হচ্ছে না পলাশিতে? পলাশি সাইডে, গ্রামে যাচ্ছি না, করছি না, গ্রামে যাচ্ছ না তাই তো, পলাশি সাইডে শুট করছো? পলাশি সাইডে শুট করছি, ওটাও গ্রাম। শফিক আর সোনালী তোমাদের যে সম্পর্কটা, বাড়ির লোকে কি তোমাদের সাপোর্ট করে? আমি আব্বাকে ফোন করছিলাম, ভিডিওটা পোস্ট হয়েছে তখন, দিয়ে ফোন করে বলছে আব্বা একটা জিনিস ঘটে গেছে। না হয়েছে কি, একটা লিঙ্ক পাঠানো, দেখো। ফোন কেটে তোর বাবাকে পাঠালে লিঙ্ক? না না ব্যাপারটা দেখতে তো পাবে, তো ও নিজের থেকে আগে মানে আমি আগে পাঠিয়ে দিলাম, তো ওনা আবার খেঁচামেচা করবে। তুমি যখন তোমার বাবাকে ভিডিওটা পাঠিয়েছিলে বললে, তোমার বাবার রিয়াকশন কেমন ছিল? দুটো গাল দিল যে তুই আইবি নি বাড়িতে, তো মনে হচ্ছে এর দরকার নাই, ওইখানে থেকে যা, যেখানে আসছিস জীবনে বাইরের দিকে আইবি নি, এলাকায় ঢুকবি নি, এরকম এরকম কথা দিয়ে তারপরে ফোন খেয়ে দিয়েছিল। তারপরে মার সাথে কোনো কথা হয়নি, তারপরে মাকে ফোন করেছিলাম আমি, তো মার সাথে কথা হলো, কারণ মাকে বলিনি ভিডিওর ব্যাপারে। তো মাকে বললাম যে আব্বা কি করছে, এরকম ভাবে জিজ্ঞেস করতাম, আর মা জানতো না, আব্বাকেও মা বলেনি কো। তো মার সাথে ভালোভাবে কথা হতো, দিয়ে মাকে বলতাম যে আব্বাকে দাও কেন ফোনটা, তো আব্বার কাছে যাতো ফোন, কিন্তু আব্বা কথা বলতো না, যে কথা বলবো না, আমার মতন ছেলে দরকার নাই সরা। আর মা জিজ্ঞেস করতো যে কেন কথা বলবো না, কারণ কি। এর আব্বা বলতে পারে না আমাকে, আমিও বলে নিখো, কারণ যেহেতু মা হয়, তো মা কথা বলতো ভালোভাবে আমার সাথে। তো অনেক 1 মাস 1.5 মাস পরে এসে আব্বা আস্তে আস্তে কথা বলে, কিন্তু 2 মাস তো কথাই বলেন, 2-1.5 মাস, শুধু সেই 1 মাস 1.5 মাস শুধু আমি এমনি ছুটি বেরিয়েছি। কিন্তু ওদের আব্বা মানে আব্বা ছেলে যে ভালোবাসাটা আগে ছিল, সেই ভালোবাসাটা তো এখনো আগের মতো ঠিক হয়নি। কথা হয় না, এখনো কথা হয় মাঝখানে না, একটা মানে ফাঁক আছে। এই 10 দিন অন্তর একদিন, তাও 1 মিনিটের জন্য কথা হয়, তাছাড়া কিন্তু মার সাথে ডেলি কথা হয়। ডেলি কথা হয়। আর সোনালী তোমার ফ্যামিলিতে কি সাপোর্ট করে? আমার ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না। আমি বাড়ি থেকে ওর সঙ্গে যখন ভিডিওটা ভাইরাল হয় তখন বাড়ি থেকে বেরিয়েছি, এখন অব্দি বাড়িতেও যেতে পারিনি। এখনো বাড়িতে যাও না, এখনো যেতে পারিনি, আর কবে যেতে পারবো সেটার কোনো ঠিক নেই, কারণ আমার বাড়ি থেকে এখনো সাপোর্ট করছে না। আমি জানি, এখন সবাই জেনে গেছে আমি এখানে রয়েছি, কাজ করছি, কিন্তু মানে যে সাপোর্ট, আমি বলছি যে ওকে ভালোবাসি, তো ওকে আমি ভালোবাসার জন্য এখানে রয়েছি, কিন্তু আমার বাড়ির লোক এটা এখনো সাপোর্ট করছে না। বলছি তুই এখনো চলে আয়, যদি আসিস তো ওকে ছেড়ে টেড়ে চলে আয়, আমি দেখছি, আমি যা করার আমি মিটিয়ে নিচ্ছি, ঝামেলাটা আমরা যা আছে মিটিয়ে নিচ্ছি, এরকম করে ডাকছে। কিন্তু আমি ওকে ভালোবাসি যেহেতু আমি ছাড়তে পারবো না, এটাই বলে দিয়েছি। তারপর এখন বাড়িও যেতে পারছি না, কিন্তু বাড়ির লোকের একটা কথা যে তুই ওকে ছেড়ে পেড়ে চলে আয়, আমাদের কি ভিডিও ভাইরাল হওয়ার বৃত্তান্ত সব আমরা দেখছি, কে কি করেছে না করেছে সবাইকে আমরা যা শাস্তি দেওয়া দিচ্ছি। আর বাড়ির লোক ভাবছে হয়তো যে ওর মানে ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনে ওর হাত, মানে ওর হাত আছে। আমি বলছি যে ওর একদমই হাত নেই, বলছে যে আমাকে শিখাতে, বাড়ির লোক যেটা ভুল বোঝে, তো এটা নিয়ে ঝামেলা হচ্ছে। ওর ভাইয়ের লোক ভাবছে যে আমি পোস্ট করে দিয়েছি, একবার যদি বলি ভিডিও যে- তুমি পোস্ট করেছো। হ্যাঁ, বাইরে যদি ভাবছে যে একবার যদি মানে আমি শুধু মুখ খুলে বলবো যে আমাকে ব্ল্যাকমেল করে ও পোস্ট করে বলছে, তখন মানে যা করে ওর সাথে করে নেবে, এরকম একটা ব্যাপার। আর আমি যেহেতু মানে যারা ভিডিও পোস্ট করেছে তাদের আমি কেস করেছে, এটা আমার বাইরের লোক মানে সাপোর্ট করছে না, মানে বাইরের কথা যে মানে ভাবছে হয়তো ও করেছে। আমার মা জানে না যে আমি কেন পোস্ট করবো ভিডিওটা, না, আমি আমি বাইরে নিজে নিজে বুঝিয়ে আমার বলেছি। কেরিয়ারটা শেষ করবো। 7 বছর ধরে এই লাইনে পরিশ্রম করছি, আর 2 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো। আর সবাই বলছিল যে কি শফিক ভাইরাল হওয়ার জন্য, সোনালী ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে। আরে শফিক তো আগে থেকেই ভাইরাল, হ্যাঁ, অবশ্যই। ও কিসের জন্য এটা পোস্ট করতে, পোস্ট করতে ওর বদনাম হচ্ছে, ক্যারিয়ারটা খারাপ হয়ে গেল। কিন্তু এটা কাউকে বলতে যে শফিক তো আগে থেকে ভাইরাল, আর ভাইরাল জন্য ভিডিওটা আরো বেশি করে ভাইরাল হয়েছে। আর ভাইরাল না হলে যেটা নর্মাল ছিল তো ভিডিওটা কোনো ব্যাপার না, কারণ এরকম কারো তোমাদের পাড়ায় দেখো এরকম হাজার লোকের ভিডিও ভাইরাল আছে, অবশ্যই। কিন্তু সেটা ভাইরাল হচ্ছে না। আর যেহেতু শফিক ভাইরাল, তার ওর ভিডিওটা পুরো অল ইন্ডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অল ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে, অনেক নিউজ চ্যানেল ইয়ে করেছিল এখানে। বাংলাদেশে তো বেশি, বাংলাদেশে হ্যাঁ তোর বাংলাদেশ বেশি থাকি সেই কারণে। মানে আমাকে বাংলাদেশ তো ফোন করছে, তুই এটা তুই, আমি কাকে গিয়ে আর জবাব দেবো কিছু বুঝতে পারছি না। আর যখন একটু একটু ভাইরাল আমি বলছি আমার এলাকায় মানে পৌঁছাচ্ছে না, যা হওয়ার ঝামেলা এখান থেকে হয়ে যাও, আমার এলাকায় ও ভাবছে যে আমি বেঁচে গেছি, আমার এলাকায় আর গেল না ভিডিওটা। তো আমি যেহেতু কলেজে পড়ি, এখন আমরা কলেজে যেতেও মানে এতটা লজ্জা পাই, মাস্ক ফাস্ক পরে লুকিয়ে ঝুঁকিয়ে কলেজে কিন্তু পরীক্ষা ছিল, গিয়ে পরীক্ষা দিয়ে এসেছি, কিন্তু খুবই খুবই লজ্জাজনক একটা বিষয় হয়ে গেছে। তাও আমরা সবার কাছে ক্ষমা আগেও চেয়েছি, এখনো চাচ্ছি যে আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও তোমরা, কারণ আমরাও তো তোমাদের বাড়িতে ছোট বোন ভাই থাকলে তোমরা ক্ষমা করতে পারতে, সেইভাবে আমাদের ক্ষমা করে দাও, আর পরবর্তীকালে কখনো আমাদের এরকম ভুল হবেও না। শফিককে তো তুমি ভালোবাসো বললে, তো শফিককে তুমি কি বলে ডাকো? ফার্স্টে বেবি বেবি করতাম, হ্যাঁ। তারপর নেক্সট আসলো পাখি, এখন মাম, কিন্তু এখন পাখি মামটা দুটোই বলি মিক্সড করে। আর রেগে গেলে কি বলে ডাকো সেটা জিজ্ঞেস করে না। রেগে গেলে কি বলে ডাকো তোমরা? বলো বলো কি বলে ডাকো। মিনসি। মিনছি। সহ্য করা যায়? সোনালী, শফিককে তুমি এক্সপেন্সিভ গিফট কি দিয়েছো সব থেকে বেশি? কি দিয়েছি? কি দিয়েছো? কালকেই দিয়েছে একটা। কি দিয়েছো? রেডি? এই যেটা আংটি দিয়েছো সোনার? হ্যাঁ। আর শফিক তুমি কি দিয়েছো? আমি আমাকে দিয়ে দিলাম, আবার কি দেবার দামি জিনিস। ও বুঝতে পেরেছি। কি বলো, ওটাই হ্যাপি। আমি কাজ কাম করে সবার সময় ব্যস্ত থাকি, আর ও বাজার টাজার করে,
ওর যেটা কেনার ইচ্ছা হয় নিজে চলে যায়, টাকা নিয়ে কিনে নিয়ে আসে। আর সবার সময় আমি মানে কাজ করি। ওর আমাকে কিছু দিতে হয় না, আমি শুধু বলি বেবি আমার না এটা পছন্দ হয়েছে, ঠিক আছে তুমি নিয়ে নাও, কি আর আছে, পছন্দ হয়েছে তোমার তো ওটা তো নেবে, ওটা বলার কি আছে, তুমি নিয়েই নাও, এরকম একটা ব্যাপার। তো আমি যদি মলে ফলে শপিং করতে বহরমপুর তো আমরা বেশি যাই, ও আমার সঙ্গে যায় না, আমাদের যে ম্যানেজার আছে আমাকে ম্যানেজারকে বলতে হয় ম্যানেজার ও কি কি কিনবে ওকে নিয়ে চলে যা, তো ওকে নিয়ে আমি চলে যাই, ওকে কিনে নিয়ে চলে আসি। আর সবার সময় আমি উপরে এডিট ফিট করছি এখন টুকটাক, সব দায়িত্ব যেহেতু নিয়েছি এর নিয়ে ব্যস্তই থাকি। তো দর্শক আমরা এখানেই পডকাস্টটা শেষ করছি। তো শফিক আমাদের চ্যানেলের জন্য কিছু বলে দাও। তো তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর তোমরা নতুন নতুন ক্রিয়েটার আসবে তোমরা এখানে দেখতে পাবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আর আমি চাই তোমরা সবার সময় ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। টাটা।